ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যতম বড় দল বিএনপি এবং অন্যান্য দলগুলো বলছে যে সমতার ভিত্তিতে এবং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান। কিন্তু ৫ আগস্টের পরে ভারতের যে ভূমিকা তা আমাদের রাজনৈতিক এবং সীমান্ত, বেশিরভাগ সীমান্ত যেহেতু তাদের সাথে, সেহেতু মানে এরকম পরিস্থিতির আসলে সমাধান কি? ভারতের ক্রমাগত নেতিবাচক মনোভাব বাংলাদেশ সম্পর্কে, নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকারের সাথে তারা কোনো কাজই করবেন না, এরকমই বক্তব্য গত সপ্তাহে। আমি প্রথমে একটা কথা বললাম যে একটা সুপার পাওয়ারের সাথে যে আপনার একটা উইন উইন সম্পর্ক রাখা সম্ভব, এটা তো দেখা গেল চীনে গিয়ে। চীনের যেসব কনসার্ন আছে সেগুলিও আমরা অ্যাড্রেস করেছি, আমাদের কনসার্নগুলি তো তারা কনস্ট্যান্টলি অ্যাড্রেস করছে 5 তারিখ থেকে। সুতরাং এই জায়গা থেকে যদি আপনি একটু রিজিওনাল লেভেলে আসেন, যে আমার একটা প্রতিবেশী, আঞ্চলিক প্রতিবেশী, আপনি যদি জিডিপি পার ক্যাপিটা ধরেন তাও তো আমি আগানো আছি, তাই না? মানে আমার নেবারিং কান্ট্রিজগুলির চেয়ে। সুতরাং আমি যদি অন্য কাউকে সুপার পাওয়ার হিসেবে বা রিজিওনাল পাওয়ার হিসেবে কাউন্ট করতে হয়, আগে আমার নিজেকেই রিজিওনাল পাওয়ার হিসেবে কাউন্ট করতে হবে। কারণ প্রথম কথা যেটা যদু ভাই বললেন যে দেখেন হিউম্যানিটেরিয়ান রেকর্ড বাংলাদেশের মতো আর কোথায় আছে সাউথ এশিয়াতে? 1.3 মিলিয়ন রোহিঙ্গাস বাংলাদেশে আছে। কাউকে তো আমরা পিটিয়ে মেরে কাউকে তো দেশ থেকে বার করিনি, কোনো রিফলমেন্ট আমরা করিনি, কাউকে পুশব্যাক করিনি। কিন্তু আপনি দেখেন মুসলমানদের উপর কি চলতেছে আশেপাশে, রাইট? ক্রিশ্চিয়ান মাইনরিটিদের উপরে কী চলছে, এথনিক মাইনরিটিদের উপরে কী চলছে। গত পরশুদিন ইউএস কমিশন ফর রিলিজিয়াস রাইটসের একটা রিপোর্ট বেড়েছে, সেখানে তো তারা বিস্তর তুলে ধরেছে যে কী ধরনের সমস্যা চলছে। তো তাদের যে সবচাইতে বড় মিত্র সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানেও তো দেখছেন যে তাদের সম্পর্কে হোঁচট খাচ্ছে। আমি জানুয়ারি মাসেই বলেছিলাম যে এই সম্পর্কে বড় বড় হোঁচট আসবে, কারণ ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হাইলি ট্রানজ্যাকশনাল। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক যত গভীর হোক না কেন, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বাংলাদেশকে নিয়ে চিন্তা করার কোনো জায়গা নেই, কারণ আমার ধারণা খুব বেশি তারা উদ্বিগ্ন হবে। বাংলাদেশ বিষয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কি বাংলাদেশ বিষয়ে কোনো নীতি থাকে নাকি দক্ষিণ এশিয়া বিষয়ে উদ্বিগ্ন হওয়ার তাদের কোনো রকমের, তারা বরং দক্ষিণ এশিয়াতে যেটা দেখছে যে ভারতের 1.3 বিলিয়ন পপুলেশনের মার্কেট। সুতরাং এইখানে আপনি যাকেই বলেন না কেন, বাংলাদেশের মুদি দোকানদারও সেইখানে একটা বড় রকমের বাজার চাবেন। অর্থাৎ আপনি যদি সেখানে একটা ব্যবসা করতে পারেন, এত বড় ডেপথের একটা মার্কেটে আপনি তো যে কোনোভাবেই ভালো ইয়ে করবেন। এখন যেটা হচ্ছে, আপনার প্রশ্নে যদি আমি ফিরে যাই, যে ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা একটা বড় রকমের দুর্বলতা দেখছি। কারা সেট করেন এই পলিসি সেট, এবং সম্পূর্ণভাবে এটা রাজনীতিকীকরণ। এক সময় যদি আমরা ইতিহাস দেখি, যে ভারতের ইতিহাসে ফরেন মিনিস্ট্রি বলেন বা সেন্ট্রাল মিনিস্ট্রিগুলির যেই পরিমাণ একটা অটোনমি ছিল, যে কারণে আপনি খেয়াল করে দেখেন 71 সাল বলেন, 75 সাল বলেন, পরবর্তী সময় বিভিন্ন রকমের সালে ভারত কিন্তু মোটামুটি কিছুটা হলেও দক্ষতা দেখাতে পেরেছে। কিন্তু 2014 পর থেকে তো দক্ষতার কিছুই নাই। মানে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক বলেন, নেপালের সাথে সম্পর্ক বলেন, ভুটানের সাথে সম্পর্ক বলেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মালদ্বীপের মতো এত ছোট একটা রাষ্ট্র, সেখান থেকেও তো ইন্ডিয়া কুইট হয়ে গেল। তো এখন তার মানে একটা প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা কি এই দেশগুলি, তার মানে সব দেশের সমস্যা, নাকি সেন্ট্রালি কোথাও প্রবলেম, দিল্লির সমস্যা? এখন সেই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে ভারতের পররাষ্ট্র নীতির দুর্বলতাগুলি আমরা যেরকম দেখতে পাচ্ছি, গ্লোবালি তাদের যে সম্পর্কগুলি ছিল সেই সব পাওয়ার সার্কেলগুলিতেও বড় রকমের পরিবর্তন আসছে। এটা তাদের কারণে না, মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কারণে। সুতরাং সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ভারত নীতি এখন যেটা আছে যথেষ্ট ভালো। বাংলাদেশের কোনো যৌক্তিক কারণ নাই ভারতের সাথে গিয়ে মারামারি করার, এবং কোনো রকম রিজনও নাই। বাংলাদেশের মানুষের ওই অ্যাপেটাইটও নাই, সময়ও নাই, ধৈর্যও নাই। আপনি যদি তাদের মিডিয়াতে দেখেন, আজকেও একটা মিডিয়াতে দেখলাম, তাদের ওয়ান অফ দি মেইন স্ট্রিম মিডিয়াতে বলছে বাংলাদেশে আর্থকোয়েক হয়ে গেছে 7.5। আরে বাংলাদেশের 118 কোটি মানুষ টের পেল না, ভারতে টের পেয়ে বসে। তো সুতরাং আমার কাছে মনে হয় এই অপতথ্য, মিথ্যা তথ্য 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি। মানে তাই বলে একেবারে আপনি একটা ছোট্ট জিনিস না বললেই না, যে তাই বলে মানে মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, এটা আপনি কিভাবে বলেন যে আমাদের হয়ে গেছে? মানে এটা একেবারে একটা মুশকিলে পড়ে গেছি আসলে আমরা। এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে। দর্শক, ফেসবুকে ছড়িয়ে পড়া পার্শ্ববর্তী দেশের অথবা যে কোনো ব্যক্তির তথ্য আপনারা না বিশ্বাস করে যারা গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমগুলোকে আপনারা বিশ্বাসে রাখুন, তাহলেই এই ধরনের ভারত অথবা অন্য কোনো ব্যক্তি বিশেষের তথ্যে বিভ্রান্ত হবেন না।
একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরছি বিরতির পর।